একটি অটো, এটা হচ্ছে বাতিল অটো। বাতিল অটো দক্ষিণ চব্বিশ পরগনার উস্তি, আমতলা এইসব এলাকায় প্রচুর পরিমাণে চলছে। এটি কিন্তু সম্পূর্ণ একটি বাতিল অটো। দেখুন, এটা বহু বছর আগে বাদ হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু এখনো এটা চলছে। আমরা দেখতে পাচ্ছি রাস্তায় এগুলো চলছে। কি করে চলে সেটাই তো সবথেকে বড় কথা, যে কি করে রাস্তায় এই অটোগুলো এখনো চলছে। দেখুন, যদি কোনো দুর্ঘটনা হয় তাহলে কি হবে। এটাও কিন্তু রাস্তার ধারে দাঁড়িয়ে রয়েছে। আমরা এই রাস্তা দিয়ে যখন যাচ্ছি দেখছি যখন বাতিল অটোগুলো দাঁড়িয়ে রয়েছে, তখন একটা প্রশ্ন বারবার ধরে মনে জাগে। সেই প্রশ্নটা হচ্ছে, যদি কোনোভাবে যদি দুর্ঘটনা ঘটে তাহলে কিন্তু কোনোভাবে ইন্স্যুরেন্স পাবে না কেউ। একটা আসছে, বাতিল অটো আসছে, এই দেখুন, এই অটোটাও দৌড়াচ্ছে, প্যাসেঞ্জার নিয়ে দৌড়াচ্ছে, কিন্তু ওই একটা আসছে। দেখুন কত বাতিল অটো এইভাবে, মানে এই অটোগুলো তো থাকার কথা নয় এই রাস্তায়, কি করে আছে সেটা নিয়েও কিন্তু বড় প্রশ্ন। বাচ্চা নিয়ে আসছে, দেখুন আমি একবারে ভালো করে দেখাচ্ছি আপনার। এই দেখুন স্কুলের বাচ্চা নিয়ে যাচ্ছে, বেশ সবে যাচ্ছে এগুলো। তবে প্রশ্ন হচ্ছে, মানে পেট্রোল ডিজেলের অটো তো আর নেই, কিন্তু এগুলো কিভাবে রাস্তায় চলছে। কি হয়, দুটো স্কুল স্টুডেন্ট, দেখুন দুটো স্কুল স্টুডেন্ট তারা কিন্তু বসে রয়েছে এই ট্রেকারের ছাদে। দেখুন স্কুল স্টুডেন্ট, তারা স্কুলে যাচ্ছে, মানে মানামানির কোনো ব্যাপার নেই, বাচ্চাগুলো পড়ে যেতে পারে। এই দেখুন আর একটি আসছে অটো, এই দেখুন প্যাসেঞ্জার অটো। একেবারে আমি দেখাবো ওই দিক থেকে লরিটার একটু, এই দেখুন বেরিয়ে আসছে অটোটা। নাম্বার বলতে কিছু নেই, 2257 এর নাম্বার, দেখুন 2257 নাম্বার। এই নাম্বারে কোনো অটো হয় নাকি, কোনো নাম্বার প্লেট নেই। অর্থাৎ বাজার এলাকা, সমস্ত এলাকা এসব দিয়ে এই ধরনের অটোদের দৌরাত্ম্য তো চলছেই। আর কাকে কে বলবেন কি বলবেন, তবে একেবারে সিএনজি কিংবা এলপিজি অটো নেই যে এটা কিন্তু বলা যাবে না। এই যাদের রয়েছে তারা কিন্তু আইনটা ঠিকঠাক মেনে চলছে, আর যাদের নেই তারা ওই পেট্রোল কিংবা ডিজেল ব্যবহার করছে। একেবারে আমার ইভি গাড়ি নিয়ে কিন্তু আমি যাচ্ছি। দেখুন আবার দেখাচ্ছি, ওই দেখুন আসছে প্যাসেঞ্জার, ফুল প্যাসেঞ্জার লোড করে আসছে এইটি।